মরলে মানুষ দাম বাড়ে ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা। যে সবচেয়ে বড় শত্রু সে ওই দিন সহমর্মিতা জানায় এবং তার প্রমাণ পাইলাম বেগম খালেদা জিয়া রাহিমাহুল্লাহ তার মৃত্যুতে। আরে শেখ হাসিনাও দুঃখ প্রকাশ করেছে, শোক প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। এত বড় জানাজা হলো বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পরে আমরা যত মানুষ তার প্রতি সহানুভূতি, এমনকি আওয়ামী লীগের প্রতিটা পেজ থেকে দেখেছি তার প্রতি সহানুভূতি এবং শোক প্রকাশ করতে অনেক নেতা অনেক কর্মী শোক প্রকাশ করেছেন। যদি বেঁচে থাকতে সবাই এই সহানুভূতিটা দেখাতো তাইলে এই মানুষটার গৃহবন্দী থাকা লাগতো না। বলেন ঠিক কিনা? মরলে মানুষ দাম বাড়ে ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা আল্লাহ, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে নাই অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা।
ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক বললাম না ঠিক বললাম? মারা যাওয়ার পরে মানুষের কদর বাড়ে না কমে? কান্না করার লোকের অভাব হয় না। যে সবচেয়ে বড় শত্রু সে ওই দিন সহমর্মিতা জানায়, এবং তার প্রমাণ পাইলাম বেগম খালেদা জিয়া রাহিমাহুল্লাহ তার মৃত্যুতে। আহারে, শেখ হাসিনাও দুঃখ প্রকাশ করেছে, শোক প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ পড়লে কোনো অসুবিধা নাই, কারণ আমরা এই জাতীয় রাজনীতি প্রত্যাশা করি এবং এখনো করছি, ঠিক না বেঠিক? আমরা চাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে, ফাটাফাটি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না। এরকম চান কিনা আপনারা? ও গো আমার ভাইরা, মারা যাওয়ার পরে যা দাম বেড়ে যায় সেটা দেখলাম। বেগম জিয়া ইন্তেকাল করলেন, এত বড় জানাজা হলো। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের ইতিহাসে দ্বিতীয়তম মুসলিম নারী প্রধানমন্ত্রী, তিনি যখন ইন্তেকাল করলেন তার যে জানাজা হলো, বাংলাদেশে ইতিহাস হয়েছে না হয় নাই? এত বড় জানাজা বাংলাদেশের মানুষ চোখে কি দেখেছে আগে? না দেখে নাই। 5টা মানুষের জানাজা বড় হয়েছে বাংলাদেশে। তার মধ্যে 1 নম্বর হযরত মাওলানা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, তার মৃত্যুর জানাজা হয়েছে বড়। 2 নম্বর আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। 3 নম্বর ওসমান হাদি শহীদ রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। 4 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। এবং 5 নম্বর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জানাজা এত বড়, এত মানুষ। এই মানুষগুলো যদি বেঁচে থাকা কালীন বালুর ট্রাকের সামনে দাঁড়াতো, তাইলে ওই বালুর ট্রাক উঁচু করে 7 আসমানে তুলে থোয়া যেত, ঠিক না বেঠে? হয়তো 7 আসমানে যেত না, এটা আবার অনেকে কোট করবে যে 7 আসমানে কি আসলে তোলা যায়? কথার কথা। মাঝে মাঝে মানুষ আবেগে অনেক কিছু বলে না, বলে কি না? আবেগে অনেক কিছু বলে যে মাথায় আকাশ ভেঙে পড়েছে। তো আসলে কি আকাশ ভেঙে পড়েছে কোনোদিন? আকাশও ভাঙে না, মেঘও তো ভেঙে পড়ে না, হয়তো বৃষ্টি পড়ে। তো আকাশ ভেঙে পড়ার অর্থটা হলো যে এমন একটা বিপদ হয়েছে যেটা এরকম একটা বোঝানোর জন্য। তো আমি সেটা বললাম আমার ভাইয়েরা। তো এই মারা যাওয়ার পরে আমরা যত মানুষ তার প্রতি সহানুভূতি, এমনকি আওয়ামী লীগের প্রতিটা পেজ থেকে দেখেছি তার প্রতি সহানুভূতি এবং ওই যে শোক প্রকাশ করতে অনেক নেতা, অনেক কর্মী শোক প্রকাশ করেছেন। যদি বেঁচে থাকতে সবাই এই সহানুভূতিটা দেখাতো, তাইলে এই মানুষটার গৃহবন্দী থাকা লাগতো না, বলেন ঠিক কিনা? এই মানুষটার জেলখানায় থাকা লাগতো না, ঠিক না বেঠিক? এই মানুষটার এই বৃদ্ধ বয়সে এসে যেই সময় মানুষ পরকালমুখী হয়ে পড়ে, সেই সময় এসে কারারুদ্ধ জীবন যাপন করতে হয়েছে, ঠিক না বেঠিক? তো আমরা মারা যাওয়ার পরে গুরুত্ব বাড়িয়ে দিই, এইটা আমরা করব না। বেঁচে থাকতে মানুষকে একটু গুরুত্ব দেব, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেগম জিয়ার কবরকে জান্নাতের বাগান করে দিন, পড়ছি আমি। এছাড়া বাংলাদেশে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের সবার কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিন, পড়ছি আমি।